সুপ্রভাত। সকল শিক্ষক ও শিক্ষিকাকে আমাদের প্রণাম ও সকল বন্ধুদের ভালোবাসা জানাই। আজ 25শে বৈশাখ উপলক্ষে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান পরিবেশনা করব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার 157তম জন্মদিনেও আমরা সকলে একই রকম ভাবে বিস্মিত। এই বিস্ময় চিরকালীন। কেমন করে সম্ভব হলো স্কুলের প্রথাগত শিক্ষা লাভ না করেও লেখার মাধ্যমে দিগ্বিজয় করা? সকলের মনের প্রতিটি মুহূর্তের অনুভূতিকে সুরে আর কথায় বেঁধে ফেলা। তার কবিতা, তার গান, তার উপন্যাস, তার ছোট গল্প, তার সমস্ত লেখা পড়লে মনে হয়, আরে এ তো আমার কথা, আমি তো এ কথাই বলতে চাই, কিন্তু প্রকাশ করার পথ খুঁজে পাই না। কিন্তু তিনি পারেন, তাই তো তিনি বিশ্বকবি, কবিগুরু। কিন্তু কেমন করে? স্কুল তার ভালো লাগতো, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখলো না কোনো কালে, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্য। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাঁধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীর সম্মান। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করলো দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক করলো প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। রবি ঠাকুরের আজ 156 বছর বয়স হলে তিনি একটি 8 বছরের শিশুর কাছে তার সমবয়সী হয়ে ধরা দেন। কিশোর, মধ্যবয়স্ক বা বৃদ্ধ, সবার কাছেই তিনি যেন তাদেরই একজন হয়ে উঠেছেন। আসলে সীমার মাঝেই অসীম হয়ে তিনি ছড়িয়ে আছেন সবখানে। আনন্দ হোক বা বেদনা, সজল করুণ চোখ বা অনাবিল হাসি, সবকিছুর সাথে তিনি নিবিড়ভাবে যুক্ত। বিশ্বের সাথে তার এই যোগ যেন অন্তহীন।
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের ফসল শান্তিনিকেতন, যা বিশ্বখ্যাত হয়ে উঠেছে রবীন্দ্রনাথের সযত্ন স্পর্শী মানসিক অন্ধকার যে একমাত্র শিক্ষার দ্বারাই দূর করা সম্ভব, এ কথা মাথায় রেখে উন্মুক্ত পরিবেশে প্রকৃতির সান্নিধ্যে শুরু হলো প্রকৃত শিক্ষার খোঁজ, শুরু হলো শান্তিনিকেতনের জয়যাত্রা। বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষা পিপাসুর দল সমবেত হলো শান্তিনিকেতনে। খোলা আকাশের নিচে সহজ সরলভাবে সামগ্রিক বিকাশ হতে থাকলো তাদের। এই প্রসঙ্গে যেটা না বললেই নয় যে শান্তিনিকেতনের ভাবধারায় দীক্ষিত হয়েছিলেন আমাদের জয়া ম্যাম। রবীন্দ্র বলয়ের ভেতরেই তার বড় হয়ে ওঠা, আর এই রবীন্দ্র ভাবনাকেই কেন্দ্র করে সৃষ্টি হলো আমাদের বিদ্যালয়ে সবুজে ভরা ছায়াময় ও মায়াময় পরিবেশ। আম্রকুঞ্জের তলায় আমাদের মুক্তমঞ্চ সেই ভাবনারই প্রকাশ। শিক্ষানুরাগীদের ছোঁয়ায় শান্তিনিকেতন হয়ে উঠেছিল আলোকিত। সেইভাবেই আমাদের বিদ্যালয়ের নিস্তব্ধ প্রাঙ্গণে শুরু হলো মানুষের আনাগোনা। অন্ধকার সরে গিয়ে জ্বলে উঠল আলো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ, সেই তো তোমার গেহ। সমর ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। সব পুরাণে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধুলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। যুগাবতার যুগগুরু শ্রী অরবিন্দ 1926 সালের পরবর্তী দীর্ঘ 12 বছর তিনি নিভৃত বাস শুরু করলেন পন্ডিচেরিতে। তিনি কারো সাথেই সাক্ষাৎ করতে চাইতেন না, কিন্তু তিনি একটি মাত্র সাক্ষাৎকারে রাজি হয়েছিলেন। উল্লেখযোগ্য ও স্মরণীয় সে সাক্ষাৎকার 1928 সাল মে মাস। বিলেত যাবার পথে রবীন্দ্রনাথ মাদ্রাজে এসেছিলেন। মাদ্রাজে গরম তখন অসহ্য হওয়ায় সপ্তাহখানেকের বেশি সেখানে থাকতে পারেননি তিনি। কুলুরে গিয়ে পিঠাপুরমের মহারাজার আতিথ্য গ্রহণ করেন। দিন দশেক সেখানে কাটিয়ে মাদ্রাজ থেকে কলম্বো অভিমুখী একটি ফরাসি জাহাজ ধরেন তিনি। 29শে মে পন্ডিচেরিতে জাহাজ থামল। শ্রী অরবিন্দের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করলেন রবীন্দ্রনাথ। অসুস্থ কবিকে
একটি চেয়ারে বসানো হয় এবং একটি ক্রেনের সাহায্যে ছোট একটি নৌকোয় নামিয়ে ডাঙায় নিয়ে আসা হয়। শ্রীমায়ের উপস্থিতিতে কবি সাক্ষাৎ করেন শ্রী অরবিন্দের সাথে। এই সাক্ষাৎকার কবিকে মুগ্ধ করে এবং তার মনকে নাড়া দেয়। হে বন্ধু, হে দেশ বন্ধু, স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি। তোমা লাগি নহে মান, নহে ধন, নহে সুখ, কোন ক্ষুদ্র দান, চাহ নাই কোন ক্ষুদ্র কৃপা, ভিক্ষা লাগি বারামি আতুরঞ্জলি। আছো জাদি পরিপূর্ণতার তরে সর্ববাধাহীন, যার লাগি নরদেব চিররাত্রি দিন তপমগ্ন, যার লাগি কবি বজ্র রবে দিয়েছেন মহাবীর। মহাবীর সবে গিয়েছেন সংকট যাত্রায়, যার কাছে আরাম লজ্জিত শির নত করিয়াছে, মৃত্যু ভুলিয়াছে ভয়। সেই বিধাতার শ্রেষ্ঠ দান, আপনার পূর্ণ অধিকার, চেয়েছ দেশের হয়ে অকুণ্ঠ আশায়, সত্যের গৌরব তৃপ্ত প্রদীপ্ত ভাষায়, অখণ্ড বিশ্বাসে। তাই শুনি আজ কোথা হতে ঝঞ্ঝার সাথে সিন্ধুর গর্জন, অন্ধ বেগে নির্ঝরের উন্মত্ত নর্তন, পাষাণ পিঞ্জর টুটি, বজ্র গর্জ রব ভেরি মন্দ্রে, মেঘপুঞ্জ জাগায় ভৈরব। উদাত্ত সঙ্গীতের তরঙ্গ মাথায়, অরবিন্দ রবীন্দ্রের নব নমস্কার। আমাদের লক্ষ্মী হাউসে 50 বছর পূর্ণ হলো। আমাদের বিদ্যালয়ের এই উন্মুক্ত প্রকৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনার দ্বারা অনুপ্রাণিত। শ্রী অরুণেন্দ্রনাথ ঠাকুর, যিনি শিশুদের শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করে তুলেছিলেন, যার নামেই নামাঙ্কিত অরুণ নার্সারি স্কুল। রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর, তার বোন সুনয়নী দেবীর নাতি হলেন অরুণ ঠাকুর। তিনিও ঠাকুর পরিবারের সদস্য ছিলেন। রবি কবির সান্নিধ্য লাভ না করলেও কবির চিন্তা ও চেতনা অরুণ ঠাকুরকে অনুপ্রাণিত করেছিল। জাপান সফরে গিয়ে শ্রী মায়ের সাথে কবির সাক্ষাৎ হয়েছিল, এই কথাও কারো অজানা নয়। যেমন তেমনি এটাও আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর মায়ের সাথে দেখা করে তাকে একটি টাইপরাইটার উপহার স্বরূপ দিয়েছিলেন, যা আজও পন্ডিচেরিতে সযত্নে রাখা আছে। যে কথাটি আমাদের চমৎকৃত করবে তা হলো, রবি কবির সাথে শ্রী মায়ের সাক্ষাৎ হয়েছিল তখন তিনি মাকে শান্তিনিকেতনে আসতে বলেন এবং আশ্রমের দায়িত্ব গ্রহণ করতে অনুরোধ করেন। ঘরে আবদ্ধ হয়ে থেকে যে কাজ, তা একেবারেই পছন্দ ছিল না আমাদের রবি কবি। তাই খোলা হাওয়ায় মেতে উঠে সৃষ্টির আনন্দে বিভোর হয়ে তার কলমে উঠে এসেছে হৃদয় ছোঁয়া সাহিত্যকর্ম। প্রকৃতির নানা রং যেন স্বেচ্ছায় ধরা দিয়েছে কবির কাছে। প্রতিদিনের একঘেয়ে কাজকর্মের বাইরে বেরিয়ে কবি প্রকৃতির সাথে একাত্ম হয়ে মায়ের কাছে ছুটি চেয়েছে বাধা ধরা গণ্ডির বাইরে বেরিয়ে সৃষ্টির আনন্দে মেতে উঠতে।
নমস্কার, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। মধুচন্দ্রা ম্যাম বলছেন বাংলায় বলতে, বাংলায় বলি। প্রিয় বন্ধুরা, আজকে এই অনুষ্ঠান অপূর্ব সুন্দর হয়েছে, খুব নান্দনিক, খুব সুন্দর। খালি আমাদের মনে রাখা উচিত যে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানো একদিনের ব্যাপার। কালকে 25শে বৈশাখ ঠিকই, কিন্তু বাঙালির গোটা জীবন ঘিরে রবীন্দ্রনাথ। কাজেই আমাদের যে এই যে জীবনে একটা কেন্দ্রীয় ভূমিকা রয়েছে রবীন্দ্রনাথের, সেটা স্মরণে রাখা দরকার। অনেক সময় যেটা হয়, যিনি আমাদের খুব কাছের তাকে আমরা খুব খেলো করে ফেলি, সেটা যেন রবীন্দ্রনাথের ক্ষেত্রে না ঘটে। ইদানিং দেখে মনে হয় মাঝে মাঝে যে রবীন্দ্রনাথকে হয়তো সেরকমভাবে ব্যবহার করার একটা প্রবণতা চলে আসছে, বিশেষ করে আমাদের দেশে। সেটা কমানো দরকার। দুটো তিনটে ছোট্ট কথা বলবো, যে সকলের তোমাদের মতন আমিও রবীন্দ্র বলয়ে মানুষ হয়েছিলাম। ছোটবেলায় যেটা হয়েছিল সেটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, শান্তিনিকেতন, এসবের সঙ্গে তো আলাপ হয়েছিল বটেই, কিন্তু আমার মার কল্যাণে ছোটবেলা থেকে এই রবীন্দ্রনাথের কবিতা, গান চর্চা এবং ওই যে যাকে বলে স্ক্রিপ্ট পড়া, নাটক করা রবীন্দ্রনাথের, এইগুলো দিয়ে কিন্তু জীবনের শুরু। তো কাজেই সেই অর্থে এবং শিশু ভোলানাথ, জীবন স্মৃতি, এগুলো আমারও ছোটবেলাকার একদম খুব সহায়ক হয়েছে। তারপরে যেটা ঘটে সেটা হচ্ছে যখন শ্রী অরবিন্দ মায়ের সঙ্গে পরিচয়টা একটু ঘনিষ্ঠ হয়, তখন যে ব্যক্তিদের সঙ্গে আলাপ হয়েছিল তাদের একজনের নাম তোমরা শুনলে, অরুণেন্দ্রনাথ ঠাকুর, যার নামে অরুণাশ্রী স্কুল। বলতে গেলে এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন তিনি। শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার তারই প্রতিষ্ঠা। তো অরুণেন্দ্রনাথ ঠাকুরের পরিচয় তো শুনলে তাও একটা কথা না বলে পারছি না, সেই স্মৃতির পটে ভেসে ওঠে, যেখানে আমাদের দোতলায়, যেখানে তোমরা এই সামনের গেট দিয়ে ঢুকে যখন গাড়ি বারান্দার উপরে যে ছাদে সন্ধ্যেবেলা পূর্ণিমা রাতে অরুণেন্দ্রনাথ ঠাকুরের সেতা পালন, এটা আমার অধিক দিন সেই সুরের মূর্ছনা। তখন চারপাশে এত গাড়ি নেই, লোকালয় এত গড়ে ওঠেনি, সেই সেতারের সুরের মূর্ছনা অনেক দূর অব্দি যেত। যেটা বলতে চাইছি যে রবীন্দ্রনাথ কিন্তু যেরকম বিরল ব্যক্তিত্ব, গোটা ঠাকুর পরিবার কিন্তু বাংলার একটা বিরল পরিবার। এবং অরুণেন্দ্রনাথ ঠাকুর আরো অনেকের মতন, যদি শুধু রবীন্দ্রনাথ ছাড়াও আরো অন্যদের সাথে তোমাদের পরিচয় হবে, ক্ষীরের পুতুল ইত্যাদি বই নিশ্চয়ই অবনীন্দ্রনাথের তোমাদের পরিচয় আছে বা তার ছবি আঁকার সঙ্গে। কিন্তু তারও পাশাপাশি যে বিরাট ঠাকুর পরিবার এবং তাদের যে অবদান ব্যবসায়, বাণিজ্যে, কবিতায়, গানে, বিজ্ঞানে, অর্থনীতিতে, সেটা বোধহয় একটু জানা দরকার। যারা তোমরা বাঙালি, তাদের বাঙালির ঐতিহ্য জানতে গেলে রবীন্দ্রনাথকে জানলেই ঠাকুর পরিবার জানা শেষ হয়ে যায় না। সেইটা একটা কথা আমার বলার ছিল, যে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সেতার বাদনটা মনে পড়ছে। এবং তার পাশাপাশি সেই যে সাংস্কৃতিক বলয়, দেখো অরুণেন্দ্রনাথ ঠাকুর এখানে ছিলেন যখন 1975 সাল অব্দি, 1968 থেকে 1975 7 বছর ছিলেন। এবং সেই সময় এই বাড়িতে শ্রী অরবিন্দ সোসাইটির কলকাতা অফিস, শ্রী অরবিন্দ মেমোরিয়াল ফান্ড সোসাইটির কলকাতা অফিস, অরবিন্দের কলকাতা অফিস এই বাড়িতেই ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন উকিল, আইনজীবী, ইনকাম ট্যাক্স লয়ার, কলকাতায় খুব নাম করা। কিন্তু উনি ওর মৃত্যুসজ্জায় যখন এই প্রতিষ্ঠানটা রূপ দিলেন, এই প্রতিষ্ঠানে তো তিনি রূপকার, তিনি কিন্তু অন্যভাবে প্রতিষ্ঠানটা সাজাতে পারতেন। শ্রী অরবিন্দের নামে বহু প্রতিষ্ঠান পৃথিবীতে আছে, কিন্তু উনি কিন্তু অন্যদিকে ঘেঁষলেন না। তিনি গঠন করলেন শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার। অর্থাৎ এই কথাটাই বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবার
এই যে জিনিসটা, এর সঙ্গে বাঙালির সংস্কৃতি একদম মজ্জায় মজ্জায়, শনিতে শনিতে মিশে আছে। এই শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার, ইনস্টিটিউট অফ অন্য কিছু হতে পারত, কিন্তু শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার যে তার ভাবনা এলো তার মৃত্যু শয্যাতে, সেখানে যে সংস্কৃতির পরিচয় পায় সেটা একটা বিরাট। তারপরে তার উত্তরসূরি জয়মিত্র যখন এখানে এলেন, তোমরা শুনলে, তোমরা জানো আমাদের মুক্ত মঞ্চে তখন যে পরিচয়। এবং কলকাতার দূরদর্শনের বহু পুরনো যদি তোমরা কখনো মানে যদি আর্কাইভস বেরোয় দেখবে যে অনেক নাটক সেই সময় 75-76 সাল থেকে শুরু করে প্রায় 10 বছর কাল কলকাতার টিভি, তখন তো শুধু দূরদর্শন একটাই চ্যানেল, বহু নাটক, বহু সিরিয়াল, সিরিয়াল বলবো না, বহু নাটক ইত্যাদি বহু অনুষ্ঠান কিন্তু এইখানে মঞ্চস্থ করে ছবি তুলেছে। কারণ তাদের মনে হতো, আমি আমাদের কথা বলছি না, যে এই আম্রকুঞ্জ শান্তিনিকেতনকে মনে পড়ে গেল। সবসময় তো সব শিল্পীদের নিয়ে শান্তিনিকেতনে নিয়ে গিয়ে আবার নিয়ে এসে করা সম্ভব হতো না, তাই জন্য সেই জিনিসটা এখানে ছিল। তো এই যে দিকটা বড় করে বলবো যে আমাদের এই প্রতিষ্ঠানে আরও যাদের কথা আজকে স্মরণ করা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে এই যে রবীন্দ্রসঙ্গীতের যে ধারা এই প্রতিষ্ঠানে রয়েছে। আমাদের কলকাতায় এখন পাড়ায় পাড়ায়, কোনায় কোনায়, আনাচে কানাচে রবীন্দ্র জয়ন্তী হয়, কিন্তু যখন রবীন্দ্র জয়ন্তী আমার জীবনেও আমি যে দেখেছি এতটা মানে লোকালয়ে প্রচলিত ছিল না, তখনও কিন্তু এই প্রতিষ্ঠানে রবীন্দ্র জয়ন্তী একটা বিশেষ আঙ্গিকে হতো এবং একটা বিশেষ ভূমিকা পালন করত। এবং যার কথা সেই প্রসঙ্গে মনে পড়ে, যিনি এই রবীন্দ্র জয়ন্তীর উদ্যোক্তা ছিলেন, তার নাম রমা মণ্ডল। তোমরা কতজন রমা মণ্ডলের নাম জানো আমি জানি না। রমা মণ্ডল ছিলেন খুব উল্লেখযোগ্য এবং বিশিষ্ট ছাত্রী শ্রীমতী সুচিত্রা মিত্রের। সুচিত্রা দিয়েও এখানে বহুবার এসেছেন এবং অনুষ্ঠান করেছেন। এবং যদি 1978 সালের মাদার এলপি রেকর্ড দেখা হয়, যেটা জাতীয় মানে HMV সহযোগিতায় বার করেছিলেন, সেখানে সুচিত্রা দিয়ে গানও আছে। তো সুচিত্রা দিয়ে এখানে তো বহু বছর এসেছেন, শ্রীমায়ের শতবার্ষিকীতে গান করেছেন, তা আমার মনে আছে। কিন্তু পরবর্তীকালে রমা মণ্ডলী এই রবীন্দ্র জয়ন্তীর যে এখনকার যে আঙ্গিকে হয় সেটা চালু করেছিলেন এবং যতদিন বেঁচে ছিলেন আজন্ম কিন্তু এখানে গান শিখিয়েছে। রমা মণ্ডলের অকাল মৃত্যুর পরে এখানে এসেছেন যারা তোমরা জানো, প্রথমে আশিস ভট্টাচার্য, তারপর কবিতা মল্লিক এবং এখন রাজশ্রী ভট্টাচার্য, অরিন্দম, আরও যারা এসছে, অনিরুদ্ধ সিংহ ইত্যাদি। তো রবীন্দ্রসঙ্গীতের একটা ধারা, রবীন্দ্র সংস্কৃতির একটা ধারা কিন্তু এখানে বরাবর প্রচলিত। একই কথায় বলি, রবীন্দ্রনাথ খুব বড় চিত্রশিল্পী, ঠাকুর পরিবারে অবনীন্দ্রনাথ ইত্যাদি আরও অনেকে বড় চিত্রশিল্পী, এবং যাকে বেঙ্গল স্কুল অফ আর্ট বলে সেটা কিন্তু এই ঠাকুর পরিবার থেকেই উৎসাহিত। তো এই যে মানে বাংলার যে মানে বিশিষ্ট একটা আঙ্গিক ছবি আঁকা, সেটাকে কেন্দ্র করে এবং শ্রীমায়ের ছবি আঁকার যে বিশেষ পরিচিতি, সেটাকে কেন্দ্র করে গ্যালারি লামের প্রতিষ্ঠা করেছিলেন জয়মিত্র 1995 সালে। তো এই শিক্ষা সংস্কৃতি ঘিরে এই যে ছোট্ট শান্তিনিকেতন, যেটা কলা ভবনকে মনে করিয়ে দেয়, যেটা পাঠভবনকে মানে মনে করিয়ে দেয়, যেটা রবীন্দ্রনাথের সমস্ত শিক্ষা সংস্কৃতির কাজকে মনে করিয়ে দেয়, কলকাতার বুকে রবীন্দ্রনাথের এবং শ্রী অরবিন্দের যুগপথ, এই যে মানে বিকাশ, সেটা তোমরা অটুট রেখো, ঠিক রেখো। এই যে যে কথাটা আজকে বলা হলো অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার কবিতাটা, তারপরের সংস্করণে যখন রবীন্দ্রনাথ পণ্ডিচেরিতে লিখছেন তার ডায়েরি, তিনি পণ্ডিচেরির উল্লেখ করেছিলেন শ্রী অরবিন্দের সঙ্গে তার যে দেখা, সেটা পণ্ডিচেরির উল্লেখ করেছিলেন দ্বিতীয় তপবন হিসেবে। তাহলে আমি একটা কথা বলি, যেটা আমাদের তৃতীয় তপবন, সেই তৃতীয় তপবনকে তোমরা বাঁচিয়ে রেখো, জল দিও, এর সঙ্গে থেকো সারা জীবন। Thank you, sir, for those words of encouragement and sharing with us your views. Please to come up on stage.
let us get ready for the song of the day. Go back to your classes.